হ্যালো ফ্রেন্ড, আপনাদের সামনে আজ আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকেরও মেনু আছে মটন কারি। দেখুন, মটন রান্নার জন্য এই দেখুন আমাদের মটনটাকে ম্যারিনেট করে রাখা হয়েছে হলুদ, লবণ আর টক দই দিয়ে। আর এদিকে আমাদের দেখুন ক্যাপসিকাম, ধনিয়া পাতা আর টমেটো কেটে রাখা হয়েছে। পরিমাণ মতো পেঁয়াজ নেওয়া হয়েছে, আদা রসুন এটা আলাদা আলাদা করে পরিমাণ মতো কেটে নেওয়া হয়েছে। আর ওটা আছে কাঁচা লঙ্কা। এটাই হলো আজকের আমাদের মেনু। দেখুন এবং আপনারা আস্তে আস্তে দেখতে থাকুন এবং শেষ পর্যন্ত দেখবেন কীভাবে আমরা এই মটন কারিটা রান্নাটা আজ করছি। দেখিয়ে চেষ্টা করব আগামী দিন থেকে আরও ভালো ভিডিও দেওয়ার এবং এই আমাদের রান্নার স্টার্টিং পর্ব। এই দেখুন আলুটা কেটে কড়াইয়ের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে এবং আলুটা ভেজে নেওয়া হচ্ছে। আলুটা আর কিছুক্ষণ ভাজলেই ভাজা হয়ে যাবে। ভাজা হয়ে যাওয়ার পরই এটাকে নামিয়ে নেওয়া হবে, তারপরই আমাদের মটন রান্নার পর্ব স্টার্ট হবে। আর আজকে আমাদের রান্নি ঝুলনবাবু আর আমি ক্যামেরাম্যান। এটা হচ্ছে আমাদের কিচেন রুম, ভালো করে দেখে নেন। আর আমাদের যেসব আমরা মটন রান্নায় মশলা ব্যবহার করি সানরাইজের প্রোডাক্ট আপনারা আগে দেখেছেন আরও ভিডিও, আর আজকেরটাও দেখে নেন আমাদের যেসব। এই দেখুন আমাদের, আর আমরা সল্ট ব্যবহার করি টাটা। আর আমাদের অয়েল ব্যবহার হয় সলনির। এটা বড় বড় ড্রাম নেওয়া হয়, তা থেকে কিছুটা ঢেলে রাখা হয়েছে। এই দেখুন আলুটা প্রায় ভাজা কমপ্লিটের দিকে। এরপরে আমাদের মটন রান্নার পর্ব স্টার্ট হবে। দেখুন আমাদের রান্নার পর্ব স্টার্ট। সর্বফার্স্ট তেজপাতা দিয়ে দেওয়া হয়েছে। এবার তেজপাতার পরে যে পেঁয়াজের টুকরো কাটা আছে সেটা দিয়ে দেওয়া হচ্ছে। এটাকে কিছুক্ষণ ভেজে নেওয়া হবে। এই দেখুন আমাদের পেঁয়াজটা প্রায় হওয়ার কাছাকাছি। এবার ক্যাপসিকামগুলো দিয়ে দেওয়া, ওই না ক্যাপসিকাম না, এগুলো কাঁচা লঙ্কা দিয়ে দেওয়া হলো। এবার এই দেখুন আদা রসুন আলাদা আলাদা যে পেস্ট করে রাখা হয়েছে ওটাকে দিয়ে দেওয়া হচ্ছে। এই দেখুন আমাদের মটনের স্পেশাল যেটা হচ্ছে আকর্ষণীয় হচ্ছে আমাদের রসুন, গোটা রসুন। এটা দিয়ে কিছুটা ভেজে নেওয়া হচ্ছে, নাহলে এটা সিদ্ধ হবে না। আর এই রসুনটা রান্না হলে এত সুস্বাদু খেতে লাগে সেটা ধারণার বাইরে, আপনাদের বলে বোঝাতে পারবো না। আপনারা যারা খেয়েছেন তারা জানেন। আর আপনারাও দেখবেন যারা খাননি কখনো, তারা মটন বা চিকেন এর সঙ্গে কখনো গোটা রসুন খেয়ে দেখবেন খুবই সুস্বাদু লাগে। এই দেখুন এবার আমাদের পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এর মধ্যে এবার টমেটো দিয়ে দেওয়া হচ্ছে। টমেটো দিয়ে দেওয়ার পর এবার ক্যাপসিকাম আছে ওটাও দিয়ে দেবে। এবং ক্যাপসিকামের টুকরাগুলো দিয়ে দিচ্ছে। এটাকে কিছুক্ষণ ভেজে নেবে তেলের মধ্যে। এই দেখুন আমাদের সানরাইজের হলুদ পাউডার, এটা পরিমাণ মতো দিয়ে দেওয়া হচ্ছে কিচেন মটন রান্নায়। এবার দিচ্ছে ধনিয়া পাউডার, এরপরে দিচ্ছে সানরাইজের জিরা পাউডার। এবার এটা দিচ্ছে কালি মির্চা। এটাকে, আর এটা আছে আমাদের মিট মশলা দিয়ে দেওয়া হলো এটা, কারণ এটা এই খাবারটাকে টেস্টি এবং সুস্বাদু করবে। আর এটা আমাদের আছে কাশ্মীরি পর্যাপ্ত পরিমাণে দেওয়া হবে। এর দেওয়াতেই একটা সেন্ট খুব সুন্দর কাশ্মীরের। মশলাগুলো দেওয়ার পর কিছুক্ষণ নেড়ে নেওয়া হবে।
এবার নর্মাল যে আমাদের কালো মির্চি আছে সানরাইজের, হ্যাঁ, সেটাকে পর্যাপ্ত পরিমাণ মধ্যে দিয়ে দেওয়া হলো। এবার এটাকে কিছুক্ষণ নেড়ে ভেজে নেওয়া হবে মশলাগুলো সহ, আরও আদার্স যেগুলো দেওয়া আছে, রসুন আছে, পেঁয়াজ, ক্যাপসিকাম, এগুলোকে ভালো করে ভেজে নেওয়া হবে। মশলাটাকে নাড়তে আছে, মশলাটা পাকাচ্ছে। এবার হালকা পরিমাণ জল দিয়ে দিল, পর্যাপ্ত পরিমাণ, বেশি দিলে হবে না। এবারে এগুলোকে নিয়ে নাড়তে আছে, কিছুক্ষণ এটা নাড়তে থাকবে। পর্যাপ্ত পরিমাণে এবার লবণ দিয়ে দিচ্ছে। লবণ দেওয়ার পরে লাস্টে টেস্ট করে নেওয়া হবে যে এটা পর্যাপ্ত পরিমাণে হয়েছে কিনা দেখার জন্য। দেখুন মশলাটা প্রায় কষার কাছাকাছি এসে গেছে। মশলাটা খালি দেখুন কত সুন্দর হয়েছে। এর মধ্যে যে কিছুই দেখতে পাওয়া যাচ্ছে না, আপাতত কয়েকটা ক্যাপসিকামের টুকরা দেখা যাচ্ছে, আর এই যে 4টে গোটা রসুন দেওয়া হয়েছে ওটাই দেখতে পাওয়া যাচ্ছে। এবারে মশলাটা হয়ে গেলে আমাদের যে মাংসটা ম্যারিনেট করে রাখা আছে ওটা দিয়ে দেওয়া হবে, আর ওই যে আলু ভাজি আছে ওটাকেও দিয়ে দেওয়া হবে, দিয়ে ওটাকে কিছুক্ষণ মশলার সঙ্গে কষতে হবে। এই দেখুন এবার আমাদের মাংসটা দিয়ে দেওয়া হবে যে মশলার মধ্যে। মাংসটা দিয়ে দিচ্ছে, মটন খাসির মাংসটা আজকে মাংসটাও খুব সুন্দর এসছে। আজকে বেশি চর্বি নেই, আগের দিনের বেশি চর্বি ছিল, আজকে শুধু সলিড মাংস আছে। দেখা যাক এটা খেতে কেমন সুস্বাদু হয়। আগের দিনটা তো খুবই টেস্ট হয়েছিল, সেটা বলে বোঝাতে পারবো না আপনাদের। এবারে মাংসটা দিয়ে দেওয়ার পর এটাকে তখন করতে থাকবে মোটামুটি আধা ঘন্টা 30 মিনিট। এটা কষার পর এটা হালকা জল দিবে। খালি দেখুন মাংসটাকে কীভাবে করছে। মাংসটার কালারটা খুবই সুন্দর এসছে, আর মাংসের খুশবু খুব সুন্দর বার হচ্ছে। আজকে সানডে, রবিবার, জানুয়ারির আজ দ্বিতীয় সপ্তাহ, রবিবার। এই রবিবারে 1 জানুয়ারি আমাদের ছিল মটন ছিল, আর আজকে আপনার সেকেন্ড সানডে আমাদের মন গেল যে বছরের প্রথম সপ্তাহের রবিবার। চিকেন তো প্রায় রোজই খাওয়া হয়, আজকে কিছুটা মটন খাওয়া হোক। দেখুন কত সুন্দর কালার এসছে। কাছে নিয়ে গেলে ওটাকে স্টিমে ঠিকঠাক, মোবাইলের ক্যামেরা ঠিকঠাক বোঝা যাচ্ছে না, খুবই সুন্দর কালার এসছে, আর খুশবু খুব সুন্দর বার হচ্ছে। নাড়ছে, কষছে, সেটা দেখলেই আপনারা দেখে অনুভব করতে পারবেন যে এটা কত সুন্দর রান্নাটা হয়েছে। আর এই ফর্মুলায় আপনারাও একদিন রান্না করবেন, দেখবেন, খাবেন, দিয়ে খেয়ে জানাবেন আমাদের যে কতটা সুস্বাদু হয়েছে। মাংসটা কিছুক্ষণ মিনিট 20 কষে নেওয়ার পর আমাদের আলু যে আছে, আলু ভেজে রাখা হয়েছে, ওটাও দিয়ে দেওয়া হচ্ছে। আজকে আমাদের মাংসটা কিন্তু ঝোল রাখবো না, আমাদের মাংসটাকে আজকে কষা করব। আর ওর সঙ্গে ভাত বানিয়ে নেওয়া হয়েছে, সম্পাবাসুতি চালের আজ ভাত বানানো হয়েছে, স্পেশাল এখানকার চালটা। আর থাকবে মটন কষা। ওহ, কী যা লাগবে খেতে। দেখুন মটনটার কত সুন্দর খালি কালার এসছে, দেখুন, ওহ দুর্দান্ত হয়েছে। দেখি কি বলবো, যা লাগছে। এবার মাংসটাকে ঢেকে দেওয়া হবে কিছুক্ষণের জন্য।